আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফৌজিয়াস কুকিং শো। আজকে আমি রান্না করব বকচয় দিয়ে চিংড়ি মাছ। তো বকচয় একটা সবজি, লাইক চাইনিজ দোকানে এটা অ্যাভেলেবল। চাইনিজ দোকানে অবশ্য সব ধরনের অনেক ধরনের আছে, এটা অবশ্য বিভিন্ন নামে পাওয়া যাবে এবং বিভিন্ন সাইজে। আমি এখানে দুই ধরনের নিয়েছি আজকে বকচয়। বকচয় আর নয় চয় যাই হোক, তবে এটা খেতে বেশ মজা। তো এটা এই ধরনের থাকে, অনেক অনেক ধরনের নামে পাওয়া যায় এটা। এটা যেমন ইউ বকচয়, বেবি বকচয়। তো এগুলা বেবি বকচয়। এটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। তো এটা খেতে অবশ্য বাংলাদেশের পালং শাক, পুঁই শাক ওই ধরনের শাকের মতো অবশ্য লাগে। এভাবে এগুলাকে আমি ছাড়িয়ে নিব। এটাও আরেক ধরনের, দুইটাই বকচয় কিন্তু দুইটা দুই ধরনের, সবগুলাই একই টাইপের। আমি এগুলাকে আলাদা আলাদা করে ছাড়িয়ে ধুয়ে নিব, তারপরে আমি বাকি প্রসেসটা দেখাবো কিভাবে আমি রান্না করব। বকচয়টা আমি কেটে নিয়েছিলাম, এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছটাও এখানে আমি বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এখানে পাতিলটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি, এর মধ্যে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন আমি 3-4 কোয়া রসুন কুচি করে কেটে রেখেছিলাম, এটাও আমি সাথে দিয়ে দিব। যদিও সবজিটা চাইনিজ, তবে এটা আমি যেহেতু আমরা খাবো সেই জন্য আমি বাঙালি স্টাইলে এটাকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে সেই মশলা টসলা দিয়ে ভুনে বেশ বাঙালি স্টাইলে এটাকে আমি রান্না করব এখন। পেঁয়াজ রসুনটা অলমোস্ট গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিব। তো শাকটা পরিমাণ করে মশলা দিতে হবে, যদিও শাক দেখতে অনেকগুলো দেখা যায় কিন্তু এটা একদম গলে অল্প হয়ে যাবে, সেজন্য পরিমাণ মতো করে 1 টিস্পুন করে আমি সব মশলাগুলো দিয়ে দিলাম। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর লবণটা অবশ্যই দিব পরিমাণ মতো। এবং এটার সাথে হালকা একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভুনে নিব, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখা যাচ্ছে বাচ্চারা অনেক সময় শাকটা খেতে চায় না, কিন্তু যদি চিংড়িটা সাথে দেওয়া হয় তাহলে দেখা যায় সব ধরনের শাক সবজি খেতে আর তখন কোনো আপত্তি থাকে না। সেটাই ভালো প্রসেস। এজন্য আমি শাকটাকে শুধু শাক না রেখে এটাকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। মশলাটা ভুনা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি চিংড়িগুলা দিয়ে দিব। মোটামুটি একটু বড় সাইজের 15-20টা চিংড়ি আমি এখানে নিয়েছি। আমার মনে হয় বকচয়টা এখন বাংলাদেশেও পাওয়া যেতে পারে, তার কারণ বাংলাদেশে তো এখন আমি দেখি বেশ ভালোই বিদেশি ফল ফসলের চাষ হচ্ছে। আশা করি দেশেও ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে হয়তো বা পাওয়া যায়, আমি জানি না সঠিক। তবে যদি পাওয়া যায় দেশে আপনারা ট্রাই করতে পারেন, অবশ্য খেতে বেশ ভালো লাগে। চিংড়িটাও ভুনা হয়ে গিয়েছে, এখন আমি বকচয়ের যে ডাটা টাইপেরটা রেখেছিলাম সেটাকে আমি একটু আলাদা নিয়েছি, এগুলাকে আমি এখন দিয়ে দিলাম।
এটাকে নেড়েচেড়ে মশলাটার সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি একটু ঢেকে দিব। ঢেকে একটু যখন নরম হয়ে আসবে তখন পাতাগুলোকে আমি সাথে অ্যাড করি। এখন আমি পাতাটাকে যে ধুয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিব সাথে। এর সাথে কোনো পানি দেওয়ার দরকার পড়বে না, তার কারণ শাকটা থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। এখন অবশ্য দেখতে অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু একটু পরেই এটা দেখা যাবে যে কমে একদম অল্প হয়ে আসবে। ঢেকে দিলাম, যখন একটু কমে যাবে তখন এটার সাথে আমি মিক্স করে দিব নেড়ে। শাকগুলাকে আগে আমি নেড়ে চেড়ে চিংড়ি মাছটার সাথে অ্যাড করে দিয়েছিলাম। কোনো পানি ছাড়াই আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা ঝোল উঠে এসেছে। এখন এর সাথে আমি স্প্রিং অনিয়ন কেটে রেখেছিলাম সেগুলো একটু দিয়ে দিব, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর একটু শুকনা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি বক চয় দিয়ে চিংড়ি মাছের তরকারিটা একদমই শেষের দিকে। এখন আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিব। তারপর একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব, তারপরেই তৈরি হয়ে যাবে বক চয় দিয়ে চিংড়ি মাছের তরকারি। তৈরি হয়ে গেল বক চয় দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।